রাজধানী সহ সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে তেজগাঁও হাটে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং খুলনার ফুলতলায় আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি শুরুতে যাচ্ছে সাদিকের কাছে। ঢাকার মধ্যবর্তী স্থান তেজগাঁও এই কোরবানির পশুর হাটে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে বিভিন্ন ধরনের পশু এসেছে এবং যে পশুগুলি বিশেষ করে গরু যেগুলি আসছে আসলে বিশাল আকৃতির। এখানে যেই পশু দুইটা দেখতে পাচ্ছেন যে গরু বিশাল আকৃতির, একটি গরুর নাম হচ্ছে দেয়া হয়েছে হামজা এবং আরেকটি হচ্ছে রুস্তম। এখানে যে হামজা নামক যে গরুটি যেটা দেখতে পাচ্ছেন আসলে খুব দেখতেও খুব সুন্দর এবং আকৃতি বিশাল আকৃতি, এবং এটি দাম হাঁকানো হচ্ছে 19 লাখ টাকা। এছাড়া যে রুস্তম যেটা এবং সেটার দাম 18 লাখ টাকা। এছাড়া আরেকটি গরু আছে সেটা হচ্ছে নাম দেওয়া হয়েছে মাফিয়া। এই মাফিয়া যে গরুটি সেটার দাম, লাল রঙের যে গরু মাফিয়া, এটার দাম নির্ধারণ করা হয়েছে 15 লাখ টাকা। তো এখানে সাধারণত দেখা যায় যে ঢাকার মধ্যবর্তী স্থানে যেহেতু এই পশুর হাটটি, এখানে কিন্তু দর্শনার্থী এবং বিত্তবান অনেকেই কিন্তু আসছেন, যার ফলে দেখা যায় এখানে গরুর সংখ্যা কিন্তু অনেক উঠেছে। তবে বেচা বিক্রি কিন্তু এখনো শুরু হয়নি। এখানে যে ইজারাদার এসেছেন তার সাথে আমি কথা বলেছি, যেটা জানাচ্ছেন যে আগামী 3 তারিখ থেকে বেচা বিক্রি জমে উঠবে, তারা আশাবাদ ব্যক্ত করছেন। এবং আরেকটা বিষয়, এই গত কয়েকদিনে যে টানা বৈরী আবহাওয়ার কারণে দেখা যায় এখানে যারা দর্শনার্থীরা শুধু আসছেন কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন না, শেষ পর্যায়ে এসে জমে উঠবে। এখানে এই হাটে আমরা দেখেছি আসলে যারা ক্রেতা আছেন তাদের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে, যাতে গাড়ি পার্কিং থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার জন্য, এছাড়া সর্বদা টহল এবং সার্বিকভাবে এখানে যেহেতু বিশাল অঙ্কের এখানে লেনদেন হবে, এই জন্য যে জাল টাকা শনাক্তকরণ মেশিন সহ আরও অনেক ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। তো হাট খুব দ্রুতই জমে উঠবে বলে আশাবাদী তারা। আমরা কোরবানির পশুর হাটের খবর জানতে এখন চলে যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী সজল। দর কষাকষি আর গল্প এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু চলছে খুলনার যে পশুর হাটগুলো, সেখানে কিন্তু বেচা কেনা এবং বিকেল গড়ানোর পরেই কিন্তু আমরা দেখেছি এখানে যে ক্রেতাদের যে উপস্থিতি সেটি কিন্তু বেড়ে গেছে এবং জমজমাট অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনার যে ফুলতলা পশুর হাটটি রয়েছে এটি কিন্তু একেবারেই জমে উঠেছে। এবং আপনাদের একটু বলে রাখি যে খুলনার যে উপজেলাগুলোতে মোট 22টি অস্থায়ী যে পশুর হাট সেটি কিন্তু এবার বসছে এবং বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন দিনক্ষণ, যেমন যদি বলি খুলনার যে ফুলতলা হাটটি এটি শুধুমাত্র আজকেই বসেছে, এবং খুলনার যে জোড়াগেট সেখানে কিন্তু সপ্তাহব্যাপী একেবারে ঈদুল আজহার যে ভোর পর্যন্তই কিন্তু এই হাটটি পরিচালিত হবে। এছাড়া আজকে এখানে এবং আগামীকাল রূপসা এবং ডুমুরিয়ায় যে পশুহাট সেটি কিন্তু বসবে। এর পরের দিন কিন্তু রয়েছে দাকোপে, পাশাপাশি এই যে পার্শ্ববর্তী যশোরের যে অভয়নগরের রানীগাতি বালুর মাঠ সেখানে কিন্তু পশুহাট বসছে। সব মিলিয়ে বলা যায় যে এই যে কোরবানির যে আনন্দ সেটি কিন্তু ত্যাগের একটি আনন্দ। এই ত্যাগের মধ্যে সব থেকে বেশি বলা যায় যে রঙিন করে তোলে আনন্দকে এই পশুরহাট। এই পশুরহাটে কিন্তু নানা বয়সের মানুষ এবং শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু তাদের সাধ্যের মধ্যে গরু কেনার বা পছন্দের পশু সেটি কিন্তু কেনার চেষ্টা করছেন। আমরা খুলনার বিভিন্ন হাট ঘুরে দেখেছি, এবারে কিন্তু ক্রেতাদের যে পছন্দের তালিকার শীর্ষেই কিন্তু রয়েছে মাঝারি আকারের গরু। এবং খুলনার ফুলতলা হাটটি এটি যেহেতু উপজেলা এলাকা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ মাঝারি এবং ছোট আকারের যে কোরবানির পশু বা গরু সেটিও যেমন রয়েছে, পাশাপাশি যে ছাগল ভেড়া সেই প্রাণীগুলো রয়েছে। এবং সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে কিন্তু ক্রেতারা বেছে শুনে তাদের যেমন পছন্দের গরুটি নিচ্ছেন, এবং বিক্রেতারা যেটি বলছেন এই হাটে যদি বিক্রি না করতে পারেন পার্শ্ববর্তী বা পরের যে হাটটি সেখানে কিন্তু বিক্রির স্বপ্ন দেখছেন। এই ছিল আমার কাছে খুলনার ফুলতলা থেকে কোরবানির পশু বেচা কেনার সর্বশেষ সংবাদ। রাজধানী খুলনার পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।